এটা হচ্ছে কালামুল মুলুকে, মুলুকুল কালাম। সারা বিশ্বের এই কোরআন, এটা পাহাড়ের উপরে দেওয়া হয়েছিল। আল্লাহ বলেন, যদি আমি পাহাড়ের উপরে ছেড়ে দিতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে পাহাড়ের উপরে দিলে পাহাড় সব বালুতে পরিণত হতো, বিকট চিৎকার দিয়ে বলতো যে আল্লাহ, এটা বহন করার ক্ষমতা আমাদের কাছে কি নাই। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন, আমি এই আমানতটুকু কতক্ষণ এটা পাহাড়ের উপরে দিয়েছিলাম, পাহাড় থরথর করে কেঁপে উঠেছে। কতক্ষণ না জমিনের উপরে দিয়েছিলাম, জমিন নিতে চায় নাই। ও হামালাহাল ইনসান, এটা নিল কে? মানুষ। ইন্নাহু কানা যালুমান জাহুলা। এরপরও মানুষ জাহেল হয়ে থাকে কোরআন থাকার পরও। পৃথিবীতে বর্তমান মিলিয়ন মিলিয়ন হাফেজ যে দেশটিতে, সেটা হলো লিবিয়া। বাবা হাফেজ, মা হাফেজা, বোন হাফেজা, দুলাভাই হাফেজ, কতক্ষণ না ভাই বোন ছেলে মেয়ে, গোটা ফ্যামিলির মামা ভাগনা সবগুলোই কি হাফেজ। মিলিয়ন মিলিয়ন হাফেজ হচ্ছে লিবিয়ায়। সৌদি আরবে বর্তমান হাফেজের সংখ্যা 9.5 লক্ষের কম। পশ্চিম পাকিস্তানে হাফেজের সংখ্যা হলো 22 লাখ, আর বাংলাদেশে হাফেজের সংখ্যা হলো 30 লাখ। এই 30 লাখ হাফেজে কোরআন বাংলার জমিনের মধ্যে একবার চেয়েছিল ব্রিটিশ এই উপমহাদেশ, বাংলাদেশ সহ, ভারত সহ, মায়ানমার সহ, উপমহাদেশ বলতে গেলে যেটা বুঝায়, এখানে যখন তাদের আধিপত্য ছিল 190 বছর, তার মানে 200 বছরের ইংরেজ শোষণ, তখন তারা চেয়েছিল কোরআনটাকে ধ্বংস করতে পারে নাই। যখন তারা বিদায় নিল, তখন তারা এই ব্রিটিশরা ইংল্যান্ড থেকে 10 সদস্য বিশিষ্ট একটা দল পাঠাই দিয়েছিল যে দেখো এই উপমহাদেশের লাইব্রেরিগুলোতে কোরআন কতগুলো আছে, এগুলো সব পাউন্ড ডলার দিয়ে কিনে কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে ফেলে দাও। মুসলমানদের সাথে পারা যাবে না যদি তাদের হাতে কি থাকে? কোরআন থাকে। কথা বুঝেন নাই? ওরা ওদের পক্ষ থেকে 10 সদস্য বিশিষ্ট টিম এসে দেখে যে এই উপমহাদেশের মধ্যে 2 ধরনের ছাপাখানা। এক ধরনের ছাপাখানায় কোরআন ছাপানো হচ্ছে কাগজে, আরেক ধরনের ছাপাখানায় কোরআন ছাপানো হচ্ছে সিনার মধ্যে। তার রিপোর্ট করলো যে স্যার, লক্ষ কোটি কোটি পাউন্ড ডলার যদি দেন, তাহলে এই ছাপানো কোরআন যেটা কাগজে, এটা ফেলে দেওয়া যাবে, কিন্তু সিনায় যে কোরআন ছাপানো হয়েছে এটা ফেলে দেওয়া যাবে না। এরপরে 35 সদস্য বিশিষ্ট টিম পাঠিয়ে আসলে তাদের বক্তব্য সঠিক ছিল কিনা এসে যাচাই করতে এসে দেখে অবাক কাণ্ড যে উপমহাদেশে হাজার হাজার হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে। একজন হাফিজে কোরআন তার সিনাই কোরআনটা নিতে প্রায় 3.5 লক্ষ বার পড়তে হয়। আপনি আমি জীবনে কয়বার কোরআন খতম করেছি? আর একজন হাফিজে কোরআন যে শিশুদের মাথায় আমরা পাগড়ি দিব, সে তার 3.5 লক্ষ বার শুধু মুখস্থ করতে গিয়ে পড়ছে, আর বাকি জীবন এরপরে তার জীবনের পরে তার শাগরেদ। আপনি এমন একটা গাছ লাগালেন যে গাছের ফল কোনোদিন শেষ হবে না। কি বলেন? সেই হাফেজে কোরআন যখন পৃথিবী থেকে চলে যাবেন, আপনি আমি সবাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10 জন আপনজনের মধ্যে যারা আছে তার পড়া এই কোরআন হেফজের ব্যাপারে সাহায্য করেছে, তাদেরকে সাথে নিয়ে সে জান্নাতে যাবে। একজন হাফিজে কোরআন মর্যাদা কত? হাফিজে কোরআন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যখন রাস্তা দিয়ে যায়, তখন সামনে গাড়ি থাকে, পিছনে থাকে, ডানে থাকে, বামে থাকে। আমার রাসূল বলছেন, মান হাফিজাল কোরআন মা কেরামিল মা সাফারাতিল কেরামিল বারারা, কিয়ামতের ময়দানে ফেরেশতারা তারে সেলুট দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কি আপনারা চান কিনা? জোরে বলেন, আপনারা চান কিনা? বাংলাদেশে বর্তমান প্রায় 5 কোটি টাকার পুরস্কার নিয়ে এসেছে আমাদের দেশের হাফিজে কোরআন আরব আমিরাত, বাহরাইন, সেই কুয়েত, কাতার, সৌদি আরব থেকে, এবং 45 ভরি স্বর্ণ পদক নিয়ে এসছে। কথা বোঝেন নাই? হাফিজে কোরআন জমিন থেকে যদি উঠে যায়, তাহলে আল্লাহর জমিনে আর কোনোদিন
আর দিন থাকবে না। অতএব কিয়ামত হইতে গেলে আল্লাহ তাআলা কতগুলো জিনিস তুলে নেবেন। কাবা ঘর তুলে নেবেন, হাজরে আসওয়াদ তুলে নেবেন, মাকামে ইব্রাহিম তুলে নেবেন। ঠিক অনুরূপভাবে মানুষের সিরা থেকে কোরআনকে কি তুলে নেবেন। একজন হাফিজে কোরআন, তার একটি ছোট্ট মর্যাদার কথা বলি। নবীজির একদল সাহাবী দূরে চলে গেছিলেন, এমন দূরে যে ফিরে আসতে পারতেছেন না, রাত হয়ে গেছে। কিন্তু নবীজির পক্ষের সাহাবী হওয়ার কারণে কেউ তাদের বাড়িতে তাদেরকে জায়গা দেয়নি। তখন সাহাবীরা জঙ্গলে গিয়ে তারা বিছানা করে শোয়ার ব্যবস্থা করলেন। কোথায়? জঙ্গলে। যখন বিছানা করে তারা বসলেন, বিছানা করে যখন শোয়ার ব্যবস্থা হলো, একজন সাহাবীও ওই জঙ্গলের ভিতরে ঘুমাতে পারে নাই। নবীজির কাছে এসে বলছে, হুজুর আমরা ঘুমাতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেন? মশা ছিল, মাছি ছিল, সাপ ছিল, বিচ্ছু ছিল? সাহাবীরা বলছেন, হুজুর আমরা যখন জঙ্গলে গেলাম, আমরা যখন জঙ্গলে প্রাণীদেরকে হুকুম করলাম যে তোমরা বাইর হয়ে যাও, সাপ বাইর হয়ে গেছে, সিংহ, সিংহী, এই বাঘ, ভাল্লুক সব বাইর হয়ে গেছে, কোনো কিছুই ছিল না। কিন্তু নবীজি আমরা ঘুমাতে পারি নাই। নবীজি বলছেন, ঘুমাইতে পারো নাই কেন? ঘুমাইতে পারি না এই কারণে যে ওই জঙ্গলের মাটির নিচ থেকে কোরআনের তেলাওয়াত শোনা যাচ্ছে। আমরা ফজর পর্যন্ত তেলাওয়াত শুনলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন সূরার তেলাওয়াত শুনেছো বলো দেখি। সাহাবীরা বললেন যে সূরা মুলক। কোন সূরা? সূরা মুলক। নবীজি তখন বললেন, ওয়াহিয়া মানিয়া, ওয়াহিয়া মানিয়া। যদি সূরা মুলক পড়ে যদি কোনো ব্যক্তি ঘুমায় আর ওই রাতে যদি তার মৃত্যু হয়, তাহলে এই সূরা মুলক কিয়ামত পর্যন্ত তার সাথে থেকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, কোনো বাধা পাশে আসতে দিবে না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর মাটির নিচ থেকে কোরআনের আওয়াজ, সূরা মুলকের আওয়াজ আমরা শুনলাম, এটা কিভাবে আসলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই জঙ্গলের মধ্যে একজন হাফিজে কোরআনের কবর আছে, সে মারা গেছে কিন্তু তার সিনাটা চালু আছে। কি ভাই, এমন সন্তানের বাবা আমরা হতে চাই কিনা? দাদা হতে চাই কিনা? নানা হতে চাই কিনা? চাচা হতে চাই কিনা? ফুপা, মামা, এগুলো হতে চাই কিনা? কাজী আপনারা এই বাগানটা লালন করবেন, কোরআনের বাগান। এই কোরআনের বাগান লালন করা মানে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুবাস তৈরি হয়ে যাবে। পৃথিবীতে এর চেয়ে সুন্দর বাণী আর জগতে কি আছে? আজ পর্যন্ত কেউ কোনো বিজ্ঞানী এটার একটা অক্ষরও ভুল ধরতে পারে না। এইটা দিয়েই এখন আমরা জেন্ডার ভাগ করতেছি, ওই যে ট্রান্সজেন্ডার। এই কোরআনের আয়াত থেকে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ বলেন আমি যাকে যেমন সৃষ্টি করছি তার পরিবর্তন করতে যাইও না। যে ছেলে ছেলে, যে মেয়ে সে কি মেয়ে। এখন যদি মেয়ে মনে করে যে আমি ছেলে হইয়া গেছি, অসম্ভব। আল্লাহ বলেন এই পরিবর্তন কখনো তোমরা আনবে না। অতএব আজকের এই বাগান, এটা একটি ফুলের বাগান। এই বাগান কোরআনের বাগান। এই বাগান হচ্ছে প্রতিটি হরফে 10টা নেকি শুধু নয়, একটু বুঝে পড়লে 70টা নেকি। আর 70টা নেকি পর্যন্ত সীমিত নয়, বরং এই কোরআনের বাণী নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আজকের ঠিক এমন দুজন হাফেজে কোরআনের মাথায় আমরা পাগড়ি দেব। যখনই পাগড়ি দেব তখনই তাকবীর দিবেন। পৃথিবীর সবচেয়ে বড় সমাবর্তন অনুষ্ঠান। এমএ পাস করে ডিগ্রি নাই, আমরা এমফিল পিএইচডি ডিগ্রি নিয়েছি। আমাদের মাথায় ওই কালো বর্ণের টুপি আর গায়ে গাউন দিয়েছে, ওই যে আইনজীবীরা আদালতে যেমন পড়ে, আর হাতে একটা সনদ দিয়েছে। তার মানে 10টা লাইনও মুখস্থ নাই। আর হাফেজে কোরআন, তার মাথায় আমরা পাগড়ি দিব। তার মাথায় নয়, বরং লোহে মাহফুজের মাথায় পাগড়ি দিব। তাদের সিনার যে কোরআন, এই কোরআনটা লেখার কালি, এটা লোহে মাহফুজ থেকে এসছে। অতএব সম্মানিত সুধী, আপনারা কোনোভাবেই এই জিনিসটাকে ছোট করে দেখবেন না। চাইবেন আপনার সন্তান যেন হাফেজ হয়, চাইবেন আপনার প্রতিবেশী যেন হাফেজ হয়, চাইবেন আপনার অত্যন্ত কাছের, আপনি আপনার ছেলেকে হাফেজ বানাইতে পারেন নাই, নাতিকে বানান। তাকে না পারলে পুতিকে বানান, পুতিকে না পারলে সাথীকে বানান। মানে বানাইতেই কেউ না কেউ বংশের একজন হাফেজ থাকতেই হবে।
জোরে বলেন, কাউকে না কাউকে বংশের কি হাফেজ থাকতে হবে। আপনি কি রাজি আছেন? হাত উঠান, রাজি আছেন? সবাই বলেন আল্লাহুম্মা আমিন।